আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। যে যেখান থেকে আজকে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কুল্লু কালামিন লা ইযকারুল্লাহু ফীহি ফায়ুবদাউ বিহি ওয়া ইউসাল্লি আলাইয়া ফীহি ফাহুয়া আকতা আকতা মামহুকুন মিন কুল্লি বারাকা। যে কথাবার্তার মধ্যে আল্লাহ পাকের জিকির এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ পাঠ করা না হয়, নবীজি ইরশাদ করেন ওই কথাবার্তা অসম্পূর্ণ এবং বরকত শূন্য হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন বরকতের উদ্দেশ্যে আমরা দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? বলা হয়ে থাকে মা বাবার প্রতি সন্তানের ভালোবাসার একটি অন্যতম কারণ হচ্ছে মা বাবা হচ্ছে মাধ্যম সন্তান পৃথিবীতে আসার। সেজন্য সন্তান মা বাবাকে ভালোবাসে। প্রিয় দর্শক শ্রোতা, যদি তাই হয় তাহলে যিনি আমাদেরকে আদম থেকে উজুদে নিয়ে এসেছে, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে চলার জন্য কথা বলার জন্য শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে মা বাবা দান করেছেন, সেই খালিক সেই মালিক রব তাআলার প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব। আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব ও ফজিলত। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আমরা শুনব। মুবাল্লিগে দাওয়াতি ইসলামী আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ এহসান কাদেরী ভাই। আমরা হুজুরের কাছে যাব। হুজুরের কাছে গিয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। চলুন দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের আলোচক এহসান কাদেরী ভাইয়ের কাছে যাই এবং আমরা হুজুরের কাছ থেকে আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে আসি। জি এহসান ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন শহীদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ। এহসান ভাই, আল্লাহর প্রতি ভালোবাসা, জি হুজুর, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শরীফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনি উপস্থিত হয়েছেন। আশা করি দর্শকবৃন্দরাও গুরুত্বের সাথে এই প্রোগ্রামটি দেখবে। কারণ দেখেন, প্রোগ্রামটির নাম যখনই আমি শুনেছি যে আল্লাহর প্রতি ভালোবাসা, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে আসলে আল্লাহর প্রতি ভালোবাসা মানে সব থেকে ইম্পর্ট্যান্ট যদি পৃথিবীতে কোনো বিষয় হয়, কোনো সাবজেক্ট হয়, তো সেটা হবে এই বিষয়টা, হ্যাঁ, আল্লাহর প্রতি ভালোবাসা। আর আমাদের প্রোগ্রামটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। তো আজকের বিশেষ করে যেই বিষয়বস্তু আপনি নিয়েছেন যে গুরুত্ব এবং ফজিলত, আপনি খুব সুন্দর স্টার্টিংটা করেছেন যে পিতামাতার যে একটা এক্সাম্পল দিয়েছেন। তো এটা বাস্তব যে পিতামাতার গুরুত্ব যখন সন্তান বুঝবে তখন সে তাকে ওইভাবেই ভালোবাসবে। যদি কেউ গুরুত্বই না বুঝে যে আমি তাকে তার গুরুত্ব কি, তার মর্যাদা কি রয়েছে, তাহলে আমি কিভাবে তাকে ভালোবাসবো? রাইট। হ্যাঁ, তো এটা প্রতিটা ক্ষেত্রেই দেখবেন, দুনিয়াবি যদি আমি উদাহরণ দিই, পিতামাতা হোক বা আমার সন্তান হোক বা আমরা যাদেরকে আজকে সম্মান করি, বিশেষ করে আমাদের সিনিয়র পার্সনদেরকে, আমাদের টিচারদেরকে বিশেষ করে অনেক আদব করি আমরা, ওলামায়ে কেরামদেরকে আমরা আদব করি, সম্মান করি। আচ্ছা, এই কাজগুলি কেন আমরা করছি? জি,
অবশ্যই আমরা এর গুরুত্ব বুঝি। অবশ্যই। ওলামায়ে কেরামকে আমরা হাতে চুম্বন করছি, কেন করছি, এর ফজিলত কি হয়তো আমরা জানি, যারা জানে তারা করছে। জি। আর যারা জানে না তারা তো ওলামায়ে কেরামের হাতে চুম্বন খাওয়া দূরের কথা, অনেকে সালামও করে না। জি। এর কারণ হচ্ছে যারা গুরুত্ব জানবে তারাই ওই গুরুত্ব বুঝে তাকে ওই সম্মানটা, ওই রেসপেক্টটা তাকে করবে। তো আল্লাহ পাকের গুরুত্ব যদি বান্দা না জানে, তো আমি বলবো সবচেয়ে হতভাগা বান্দা হচ্ছে যারা আল্লাহ পাকের গুরুত্ব জানে না। তো আজকে যার ওসিলাতে আমরা আজকে এত নেয়ামত পেয়েছি, মূলত আমাদের সব কিছুই তো আল্লাহ পাকের উপর। জি। সব কিছুর খালিক ও মালিক তিনি রহমানুর রহিম। তো তিনি আমাদেরকে, আমরা যদি দেখি একটু ইনশাল্লাহ কিছু আলোচনা হবে কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকেও। তো যদি গুরুত্বের কথা বলি, যে আল্লাহ পাক আমাদেরকে যদি একটু দেখি একটি সাইড করে, যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সূরা আর-রহমানের মধ্যে। তো এখন যদি আমরা খুঁজি, তো সে যদি বান্দা কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিয়ামত ওই বান্দা শেষ করতে পারবে না। তো এখন যদি আমরা দেখি, আমরা তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাইলে গণনা করতে সম্ভব না। আল্লাহ পাকে এত নিয়ামত। কিন্তু দেখেন আমরা অনেক সময় কমপ্লেন করি শরীফ ভাই, যে আল্লাহ আমাকে কি দিল দুনিয়াতে, মাআযাল্লাহ, এমন আমরা কি মুখ দিয়ে উচ্চারণ করে থাকি যে তাকে তো অনেক কিছু আল্লাহ পাক দান করেছেন, আমাকে কি দিল। কিন্তু আল্লাহ বলছে তোমাকে যা দিয়েছি তুমি গণনা করতে পারবে না, জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক যা দিয়েছেন তা বান্দা গণনা শেষ করতে পারবে না। তো আজকে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, দেখেন আজকে আল্লাহ পাক আমাদেরকে কেমন দয়া করছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি আল্লাহ পাকের নাফরমানি দিয়ে। অনেকে হয়তো বা যারা নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ পড়ে না যারা, বা যারা জোহর পড়ে না, বা যারা আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ দিয়েই তাদের দিনের শুরুটাও হয়, তাদের দিনের শেষটাও কি হয়, আল্লাহ পাকের নাফরমানি দিয়ে। কিন্তু ওই নাফরমান বান্দাকে কখনো কি আমরা দেখেছি যে আল্লাহ পাক ওই নাফরমানির কারণে তাকে একক্ত বা একদিনের রিজিক বন্ধ করে দিছে? কখনো দেয় নাই। 1 ঘন্টার জন্য বা 1 মিনিটের জন্য তার শ্বাস প্রশ্বাস আল্লাহ নিঃশেষ করে দিয়েছেন না। তো এটা আমাদের জন্য অনুধাবনের বিষয়, যে আমি যেই আল্লাহ পাক আমাকে যা হুকুম দিয়েছে আমি প্রতিদিন এটার নাফরমানি করছি, পালন করছি না, এরপর আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছে, শ্বাস প্রশ্বাসের মতো নিয়ামত। আজকে দেখেন শরীফ ভাই, বিষয়গুলি আসলে আফসোসের সাথে বলতে হয় যে আজকে আমরা সকল মানুষের ঋণ পরিশোধ করে ফেলি। যে আমাকে যা কিছু দিচ্ছে, উপহার হোক, নিয়ামত হোক, তোফা হোক, যা কিছু হোক, আমরা কিন্তু এটা পরিশোধ করে দিই এবং এটার চর্চাও করি যে অমুক ব্যক্তি আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, অমুক ডাক্তারের মাধ্যমে আমি তার উসিলাতে আমি শেফা হয়েছি, আমার উপরে এহসান করেছে। হ্যাঁ, অমুক ভাই আমার উপর এই দয়া করেছে, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যেই মাওলা আমাকে সব কিছু দিয়েছে, যার উসিলাতে সব কিছুই পেলাম, কিন্তু তার আমরা চর্চাও করি না। তো দেখেন, যদি বলি আজকে অনেক মুমূর্ষু ব্যক্তি আছে হসপিটালের মধ্যে, যে তারা আজকে কাতরাচ্ছে, ডাক্তার হয়তো বা ইমার্জেন্সিতে তাকে লাইফ সাপোর্ট দিচ্ছে 1 দিন 2 দিন 3 দিন। তো ওই 1-2-3 দিনের যদি আমরা একটা ভিজিট দেখি, বিল দেখি, তো হয়তো বা কয়েক লক্ষ টাকা চলে যায়। তো এই কয়েক লক্ষ টাকা 2-1 দিনের লাইফ সাপোর্টের জন্য তিনি ডাক্তারকে দিচ্ছেন। তো আল্লাহ পাক যে আমাকে অনন্তকাল সারা জীবন আমাদেরকে নিয়ামতি দিয়ে যাচ্ছেন, তো আমরা ওই আল্লাহ পাককে কত টাকা দিচ্ছি? এখন বিষয় হচ্ছে আল্লাহ তো টাকা দিব না, তো আল্লাহ পাককে কি দিব আমরা? আল্লাহ যা আমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন, আমরা সেটাই পালন করব। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বতের গুরুত্ব এটা। তো এখন আমাদের জানতে হবে শরীফের প্রথমে, যে আল্লাহ পাক কাকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন, এবং কাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এখন আমরা যদি তাদের মতো করে আমরা যদি এই বিষয়টাই জেনে নেই যে আল্লাহ অমুক অমুক বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ এই কাজ করলে বান্দাকে ভালোবাসেন, তো আমাদের তো উচিত ওই কাজগুলি করা। অবশ্যই। যদি আমরা দেখি শরীফ ভাই, যে কোরআনে পাক থেকে যদি আমরা দেখি, কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। আমি জাস্ট কোরআনে পাকের আয়াতগুলির জাস্ট অনুবাদগুলি আমি বলবো যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা বাকারার 195 নম্বর আয়াত দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ পাক সৎকর্মশীলদের ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে। আমরা যদি সূরা তওবার 108 নম্বর আয়াত পড়ি, তাহলে আমরা সেখানে দেখতে পারবো আল্লাহ পাক পবিত্রদেরকে ভালোবাসেন, যারা পবিত্র। আমরা যদি সূরা বাকারা 222 নম্বর আয়াতে আমরা যদি পাঠ করি, আমরা সেখানে জানতে পারবো আমার আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। আমরা যদি সূরা আলে ইমরানের 76 নং আয়াত আমরা পাঠ করি, আমরা সেখানে জানতে পারবো যে আমার আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন। এভাবে যদি আমরা সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত আমরা পাঠ করি,
বা তখন আমরা দেখবো যে আমার আল্লাহ পাক নির্ভরকারীদেরকে ভালোবাসেন। এইভাবে সূরা আলে ইমরানের কয়েক জায়গাতে আছে, 46 নম্বর আয়াতে, 159 নম্বর আয়াতে, এখানেও আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ পাক ন্যায় নিষ্ঠদেরকে ভালোবাসেন। তো এই যে এই বিষয়গুলো আমরা যে জানলাম অসংখ্য আয়াতের মধ্যেও এই বিষয়কে রয়েছে যে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন। আমরা যে শুনলাম যে আল্লাহ পাক তওবাকারীদের ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রদেরকে ভালোবাসে, আমার আল্লাহ পাক ন্যায় নিষ্ঠ, যারা নিষ্ঠার সাথে সব কিছু পরিচালনা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, তওবাকারীদেরকে ভালোবাসে। এখন কথা হচ্ছে আমরা তো দুনিয়াতে অনেক কিছু চেষ্টা করি যে কোন ব্যক্তি আমাকে ভালোবাসবে, কি কাজ করলে ভালোবাসবে, আমরা চেষ্টা করি ওই ব্যক্তিকে খুশি করার জন্য হলে ওই কাজটা করতে। কিন্তু আমরা জানলাম যে আল্লাহ পাক কি কাজ করলে ভালোবাসে, কাদেরকে ভালোবাসে। তো আমরা যদি ওইভাবে আমাদের জীবনটা অতিবাহিত করি তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম কোন কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে। এবং আজকে আমাদের যে বিষয় আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাই উনি ইরশাদ করেন, উম্মতের ঐক্যমত হচ্ছে আল্লাহ এবং রসুলকে, প্রত্যেক উম্মতের উপর ফরজ হচ্ছে আল্লাহ এবং রসুলকে ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক জিনিসের ইবাদতের মূল হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। তাই আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে সদা সর্বদা বিরাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করি ওটা যেন আল্লাহর প্রতি ভালোবাসার জন্যই হয়। কেননা হাদিসে পাকে এসেছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেছেন, আবু রুজাইন উকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমান কি? ঈমান কাকে বলে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ঈমান হচ্ছে আল্লাহ এবং রসুলকে সব থেকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব। ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর প্রতি ভালোবাসার ফজিলত সম্পর্কেও জানব। আল্লাহর প্রতি ভালোবাসার অনেক গুরুত্ব। ইনশাআল্লাহ এখন আমরা হুজুরের কাছ থেকে আল্লাহর প্রতি ভালোবাসার ফজিলত সম্পর্কে শ্রবণ করব। আসলে দেখেন, গুরুত্ব যদি মানুষ জানে, ফজিলত সম্পর্কে মানুষ যখন জানবে তখন কিন্তু আল্লাহ পাকের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যাবে। প্রতিটা বিষয় যদি ফজিলত জানা থাকে তখন ওই বিষয়টার প্রতি আমল করা, তার প্রতি আমার মনোনিবেশ হওয়া, তার প্রতি আমার আন্তরিকতা, এই সব কিছু কিন্তু বেড়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আল্লাহ পাকের মহব্বতের বিষয়ে। তিনি ইরশাদ করেন যে আল্লাহকে মহব্বত করো এই জন্য, যে কেন বলেছেন যে এই জন্য মহব্বত করো যে তিনি প্রতি সকালে তোমাদেরকে নিজের নিয়ামতে ভূষিত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, এটা বলেছেন, সুন্দর কথা। জি জি, যে এর জন্য যে আমাদেরকে প্রতিদিন সকালে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়ে ভূষিত করেছেন, আমাদেরকে রাত দিয়েছেন, দিন দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, মা দিয়েছেন, আজকে সম্পদ দিয়েছেন, যা কিছু দিয়েছেন সবকিছু তো আল্লাহ পাকে দিয়েছেন। অবশ্যই। আজকে আমরা বলি না যে শরীফ ভাই আজকে হয়তো আমি আমার পরিশ্রমে এটা অর্জন করেছি, আজকে আমি হয়তো ছোট থেকে স্ট্রাগল করে এটা করেছি, আমি ওইটা করেছি, অমুক ব্যক্তির উপকার আমি করেছি, অমুক ব্যক্তির বিবাহ আমি করিয়ে দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি হজ করেছি, মানে আমি সবকিছু। কিন্তু এই সবকিছু আমার আল্লাহ পাক করে দিয়েছে। সকল কিছুর হাকিকি মালিক আল্লাহ, মালিক কিন্তু আল্লাহ। আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমি করেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সকল কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রয়েছে, সেই মালিকের প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত। সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহকে এর জন্য ভালোবাসতে যেন তুমি প্রতিদিন সকালে আল্লাহ পাক তোমাকে নিয়ামতে ভূষিত করেছেন। আর আমাকে মহব্বত করো এই জন্য, যে নবী পাক নিজেকে উদ্দেশ্য করে বললো যে আর আমাকে মহব্বত করো এই জন্য কারণ আমার আল্লাহ আমাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ, হাদিসে পাক শুনে আমার অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে এবং মন আনন্দিত হয়ে গিয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আমাকে এজন্য তোমরা ভালোবাসো কেননা আল্লাহ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। জি জি, অবশ্যই। আর আল্লাহ পাক কুরআন পাকের মধ্যেও কিন্তু ইরশাদ করেছেন শরীফ ভাই যে
যারাই আমরা বলি যে আল্লাহ পাককে ভালোবাসি, হ্যাঁ আল্লাহ পাককে ভালোবাসার দাবি করি, আল্লাহ পাক কিন্তু কোরআন পাকের মধ্যে বলেছেন যে যারা আমাকে ভালোবাসার দাবি করো তো আমার হাবিবকে অনুসরণ করো। সুবহানাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। তো এর আয়াত থেকে কিন্তু আমরা এটা হয়তো প্রতিটা মুসলমান এই বিষয়টা খুব ভালো করে জানে যে আল্লাহ পাকের ভালোবাসা দাবি করতে হলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে। অবশ্যই অবশ্যই। যদি এখন কেউ বলে আমি আল্লাহকে তো অনেক ভালোবাসি, আমার জীবন থেকে ভালোবাসি, কিন্তু তার অন্তরে নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, নবীর বিদ্বেষ, তাহলে ওই ভালোবাসাটা তার কোনো মিথ্যা। যদি সে বলে আমি আল্লাহকে ভালোবাসি, এখন দেন আল্লাহ পাককে তো সবাই বিশ্বাস করে, হ্যাঁ মক্কার কাফেরাও কিন্তু আল্লাহ পাককে ভালোবাসার দাবি করতো, কিন্তু তারা নবী পাককে মানতো না। অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ ছিল বিধায় আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন এবং তাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে এটা বুঝিয়েছেন যে যারা চাও আমার আল্লাহর ভালোবাসার দাবি তারা আমার হাবিবকে আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মোবাইলের দাওয়াতি ইসলামী এহসান ভাইয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শুধুমাত্র যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে সে কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহকে ভালোবাসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কেউ বলো আমাকে ভালোবাসো তাহলে তার পূর্বে, আমাকে ভালোবাসার পূর্বে রসুলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। রসুলকে যখন আমরা ভালোবাসবো, আল্লাহ এবং রসুলকে যখন সমন্বয়ে আমরা ভালোবাসবো, তখনই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। দেখুন শরীফ ভাই, এখানে একটি বিষয় যে আল্লাহ পাকের ভালোবাসা এটা এমন একটি বিষয় যে যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনো কমপ্লেন করে না, হ্যাঁ যে আমার আজকে এটা নেই, আমার আজকে ওইটাই নেই। যারা আল্লাহ পাককে ভালোবাসার দাবি করে তারা দেখবেন সর্বদা যেই অবস্থায় থাকে, যেই পরিস্থিতির মধ্যে থাকে, তারা সর্বদা শুকরিয়া আদায় করে। এখন আজকে আমরা শুকরিয়া, আচ্ছা আল্লাহ পাকের ভালোবাসার দাবি করতে হলে কিন্তু শরীফ ভাই তাদের মধ্যে ওই বান্দার কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ, অবশ্যই কৃতজ্ঞতার মতো এই নিয়ামত তার মধ্যে থাকতে হবে, এই গুণাবলী থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে সবরকারী হতে হবে, ধৈর্যশীল। এখন কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু সবরের নিয়ামত, সবরের মতো এত গুণাবলী তার মধ্যে নেই, অর্থাৎ ধৈর্য তার মধ্যে নেই, কিন্তু সে মুখে বলল আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার এই মুখে আল্লাহকে ভালোবাসার দাবিটা মিথ্যা হবে। হুজুর আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাই। অবশ্যই। আমি যদি এখান থেকে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সেই কুরবানির ঘটনার দিকে একটু যাই। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বয়স, বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে করে, কান্না করে করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালামকে পেয়েছেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম, কোরআনে এসেছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম চলার উপযুক্ত হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, হে আমার বন্ধু, আপনি আপনার প্রিয় সন্তানকে আমার রাস্তায় আপনি কুরবানি দেন, আমার রাস্তায় আপনি কুরবানি দেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তখন সন্তানের ভালোবাসা দেখে নাই, আল্লাহর ভালোবাসার উপর সন্তানের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। সন্তানকে গিয়ে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। প্রিয় দর্শক, সন্তানকে বলছে, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের এই কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম সন্তানও কেমন ছিলেন, আল্লাহু আকবার, সন্তান আল্লাহকে কেমন ভালোবাসতেন। যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এহসান ভাই যখন বললেন, হে আমার প্রিয় সন্তান, তোমাকে আমি কুরবানি করতে চাই, সন্তান না করে নাই, সন্তান এটাও বলে নাই যে আমাকে আপনি কুরবানি করে দেন। যখন সন্তান শুনেছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহর সন্তান কেন না করবে? আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম যেটা বলেছেন, কোরআন সেই ঘটনাকে এভাবে বর্ণনা করেছেন। হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে মহান রব যে হুকুম দিয়েছে সেই হুকুম আপনি পালন করুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম কেমন ভালোবেসেছেন মহান রব তাআলাকে, আল্লাহর প্রতি কুরবান হয়ে গিয়েছেন। কিন্তু কখনোই আপনি যেটা একটু পূর্বে বলেছিলেন যে আমাদের যখন একটু কষ্ট চলে আসে তখন আমরা নালিশ করি, আমরা অভিযোগ করি। বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জজবার দিকে যদি হুজুর একটু নজর দেই, বুখারী শরীফে এসেছে, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম ও দিয়ে গায়রা যি জারা, অর্থাৎ
এমন জায়গা যেখানে মরুভূমি, গাছপালা কোনো কিছু নেই, কোনো জনবসতি নেই। জি, জনবসতি নেই, এমন স্থানে ওনাকে রেখে এসেছে ছোট বাচ্চা সহ। তখন উনি বারবার জিজ্ঞেস করতেছিলেন যে এটা কি আপনি করতেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বললেন এটা আল্লাহর পাকের পক্ষ হতে হুকুম, সুবহানাল্লাহ। হযরতে বিবি হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন এখানে আমাকে রেখে যাওয়ার জন্য, আল্লাহই যথেষ্ট আমার জন্য এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার কেমন জজবা ছিল, কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। আপনার ঘটনাগুলি শুনে এটাও মনে পড়ে গেল যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, তো ওই সময় ফেরেশতা আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার বান্দাকে ওইখান থেকে উদ্ধার করো। আচ্ছা দেখেন, যদি কারো বিপদে, এর থেকে বড় বিপদ কি হতে পারে যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ, এখন ওই সময় যখন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন, তো ফেরেশতা যখন পাঠিয়ে বললো ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনার কি উপকার করতে পারি? তো তখন বললো যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হ্যাঁ, তো এটা আমার আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো এখন দেখেন না শরীফ ভাই, যে আজকে আমরা যদি আম্বিয়ায়ে কিরামদের জীবনীগুলো আমরা এভাবে দেখি, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, বুজুর্গানে দিনদের, আমরা প্রত্যেকটা বুজুর্গানে দিন যাদেরই আমরা ওয়াকিয়া আমরা যদি শ্রবণ করি, জীবনে দেখি যে তারা কখনো অভিযোগ শব্দটি আসে নাই। কারণ অভিযোগ কার বিরুদ্ধে করবে? এখন আমি যদি আমার পিতা মাতাকে ভালোবাসি, তো আমি কি কখনো ঘরে যদি অভাব হয়, ঘরে যদি কষ্ট হয়, আমি কি অভিযোগ করব না? কারণ আমি সব কিছু পেয়েছি পিতা মাতা থেকে। তো যেই আল্লাহ পাক আমাকে এত নেয়ামত দিচ্ছে, ওই আল্লাহ পাকের সম্পর্কে কেন অভিযোগ করব? এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে ইরশাদ করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহব্বত করি, নবী পাককে মহব্বত করি। হ্যাঁ, এই কথাটা বলল। তো তখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাহলে তুমি দারিদ্রতার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। কারণ নবী পাককে যারা মহব্বত করে, এখন তারা দারিদ্র হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারিদ্রতাকে নিজের মধ্যে আবশ্যক করে নিয়েছেন, এটাকে পছন্দ করে নিয়েছেন। আমার নবী পাক এমন না যে দারিদ্র ছিলেন বা তাকে দারিদ্র করা হয়েছে, বরং এই দারিদ্রতার জীবন, এই গরিবী হালাত, এটা আমার নবী পাক পছন্দ করে নিয়েছেন। আমার নবী পাক চাইলে তো পুরো উহুদ পাহাড়ও স্বর্ণের টুকরা হতে পারতো। জি হাসান ভাই, জি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা। বুখারী শরীফে এসেছেন, আল্লাহু মুতি আনা কাসিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন এবং আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াবি যাদেরকে শরীফ ভাই বাদশা বলতেছি, এই বাদশাহ আমার নবী পাকের উসিলাতেই, কারণ আমার নবী পাক দোজাহানের বাদশা। আজকে আমরা যারাই বলতেছি আমার এটা আছে, আমার ওইটা আছে, আজকে আমি এই মালিক, আমি ওই মুলকের মালিক, আমি ওই দেশের মালিক, এই সব কিছু আমার নবী পাকের উসিলাতেই। কিন্তু নবী পাক বলেছেন যে তুমি যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে দারিদ্রতার জন্য প্রস্তুত হয়ে যাও। তো তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহকেও মহব্বত করি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাহলে বিপদ আপদের জন্য তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এখান থেকে এই হাদিসে মোবারক থেকে কিন্তু আমরা একটা বিষয়ে জানতে পারলাম যে যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তো তাদের জীবনে দারিদ্রতা, তাদের জীবনে বিপদ আপদ এগুলি থাকবে। কারণ আল্লাহ পাক এগুলির মাধ্যমেই তার আপন বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্যই কিন্তু বানিয়েছেন, যে আমাদের মধ্যে কার আমল বেশি উত্তম। যদি এর জন্য না বানাতেন তাহলে তো আজকে আমরা আমাদের মতোভাবে চলতে পারতাম। কিন্তু আজকে আমাদেরকে এই বিপদ দিয়েছেন, দারিদ্রতা, এটাও একটা মুসিবত, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা। অনেকের সন্তান হচ্ছে না, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। অনেকের বিবাহ হচ্ছে না, অনেকের চাকরি হচ্ছে না। জাস্ট আমি দুনিয়াবি উদাহরণগুলি দিচ্ছি, এই সমস্যাগুলির কারণে কিন্তু আজকে আমরা কমপ্লেন করছি। কিন্তু এগুলি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেন আল্লাহ পাকের পরীক্ষা হয়ে যায়। আর আল্লাহ পাকের আউলিয়া কিরাম, আল্লাহ পাকের মহব্বতের বান্দা যারা ছিলেন, বরং তাদের উপর যখন এই মুসিবত আসতো, দেখেন ওলি আল্লাহদের সাথে আমাদের পার্থক্যটা কি, যে এই মুসিবত যদি আমাদের উপর আসে আমরা কমপ্লেন করি, আর তাদের উপর যখন আসতো তারা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতো। এটা হচ্ছে আল্লাহর ওলিদের সাথে আর আমাদের সাথে পার্থক্য। তো এর জন্য শরীফ ভাই, দর্শকবৃন্দ যারা আমরা দেখছি, যে আমরা কিন্তু জানতে পারলাম যে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন। আমরা কোরআনে পাকের বিভিন্ন আয়াত থেকে, বিভিন্ন সূরা থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসে। তো দর্শক শ্রোতা, আল্লাহ পাক যদি তওবাকারীদের ভালোবাসে, আমি কি পারি না সে আল্লাহ পাকের জন্য আমি তওবাকারী হয়ে যেতে? আজকে নিয়ত করুন ইনশাআল্লাহ তাআলা যে আজকে থেকে আমরা সকল গুনাহ থেকে আমরা তওবা করে নিব। আমার আল্লাহ পাক ন্যায় নিষ্ঠদেরকে ভালোবাসেন। আমরা কি পারি না আমাদের এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এই দেশের মধ্যে
ন্যায় নিষ্ঠাকে আমরা প্রতিষ্ঠিত করতে। আমার আল্লাহ পাক সাহায্যকারীদেরকে ভালোবাসেন, তো আমরাও কি পারি না অপরের সাহায্য করতে, মুসলমানদেরকে সাহায্য করতে, গরিব দুঃখীদের সাহায্য করতে? তো আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন আমরা আজকে জেনে নিয়েছি, আমরা যদি তাদের মতো করে আমাদের জীবনকে অতিবাহিত করি ইনশাআল্লাহুল কারীম, তো আমার আল্লাহ পাকের মহব্বত অর্জিত হবে। আর অন্তরে যখন আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হবে, তখন দেখবেন যে শরীফ ভাই, যে যখন আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে গেঁথে যাবে, তখন দেখবেন মুসিবতগুলিও না ফুলের মতো সুবাসিত মনে হবে, মুসিবতগুলি আর মুসিবত মনে হবে না। যে এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইয়ের যে সম্মানিত স্ত্রী, তার যখন একবার হোঁচট খেয়ে পায়ের নখ উপড়ে গেল, তো রক্তাক্ত হলো, প্রচণ্ড ব্যথা অনুভব হলো, কিন্তু তিনি চিৎকার চেঁচামেচি করছে না। কিন্তু অন্য কেউ হলে কিন্তু এখানে অনেক কষ্ট হতো, বা উফ শব্দ বলতো, বা হাই হুতাশ করে ফেলতো। কিন্তু কোনো এক ব্যক্তি বলল যে আপনি এত ব্যথা পেলেন, কোনো কমপ্লেন বা কোনো চিৎকার করছেন না। তখন ওই সম্মানিতা, ওই নেককার মহিলা কি বললেন, যে এই কষ্টের বিনিময়ে অর্জিত কি সওয়াব রয়েছে, এটা যদি তোমরা জানতে, এটা আমি বুঝতে পারছি বিধায় আমার কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। তো আসলে কষ্টের বিনিময়ে যে আল্লাহ পাক আমাদেরকে নেকি দিচ্ছেন, অর্জিত সওয়াব দিচ্ছেন, বিনিময় কি দিচ্ছেন, যদি বান্দা এটা জেনে নেয়, তাহলে কিন্তু কষ্ট কখনোই ফিল হবে না। আর ওই মাওলার রবের নিকট কখনো কেউ কমপ্লেন করবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে এহসান ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিভাবে আমরা আমাদের জীবন যাপন করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের কেমন ভালোবাসা হওয়া উচিত। আমরা বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন ওনাদের ঘটনা শুনেছি, এবং হাদিসে পাক থেকেও আমরা এই বিষয়গুলো অর্জন করেছি, শুনেছি যে আল্লাহর প্রতি ভালোবাসাই হচ্ছে ঈমান, সকল কিছুর মূল হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুব পছন্দ হন, খুশি হন, ওই কাজগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা যেই ঘটনাগুলো আমরা শুনেছি, এগুলোর উপর আমল করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আমরা আগামী পর্বে আমরা জানবো কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা অর্জিত হয়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।